জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা আছো ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, ইতিমধ্যেই ইন্ডিয়ান এয়ারফোর্সের অর্থাৎ অগ্নিবীর বায়ুসেনার তরফ থেকে আবার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু তোমরা এক্স, গ্রুপ এক্স এবং ওয়াই পদে, আমার এখনও মনে পড়ে আমি 2016 সালে আমি এই র্যালিতে অংশগ্রহণ করেছিলাম। মানে এখানে আমি পরীক্ষা দিয়ে এসেছিলাম, বাট ফাইনাল পরীক্ষায় আমি কেটে গেছিলাম। তো আমার এখনও মনে পড়ে। তো এবার তো অগ্নিবীরের আন্ডারে সব করে দিয়েছে। তো 4 বছরের কিন্তু ফিক্স তোমার চাকরিটা হবে এবং চাকরি শেষে কিন্তু তোমাকে 10 লাখের প্যাকেজ দেওয়া হবে এবং প্রত্যেক মাসে মাসে যেটা আর কি তাদের যে স্যালারি স্লিপ অনুযায়ী হয়ে থাকে সেটা কিন্তু দেওয়া হবে। ওকে, তো গ্রুপ এক্স এবং ওয়াইয়ের খুব ভালো ভ্যাকান্সি। গ্রুপ এক্স যেখানে শুধুমাত্র সায়েন্সের ছেলেরা আবেদন করতে পারে, আর গ্রুপ ওয়াইয়ের যেখানে এনি স্ট্রিম, তুমি সায়েন্স থাকুক কিংবা তোমার আর্টস থাকুক কিংবা তোমার ভোকেশনাল থাকুক, সবাই অ্যাপ্লাই করতে পারে। প্রথমেই বলি, এটা কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই কিন্তু রয়েছে। এই এত বড় একটা নোটিফিকেশান আমি তোমাদেরকে বোঝাতে হয়তো আমার একটু সময় লাগবে, সুতরাং তোমরা ধীরে ধীরে তোমরা বোঝার চেষ্টা করবে। ইতিমধ্যেই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে। প্রথমত তোমাদেরকে আমি বলে দিই, পুরো ডিটেলসের সাথে বলে দেবো। হ্যাঁ, তোমরা কবে থেকে কি করবে না করবে একবারে পুরো ডিটেলসের সাথে জুম করে করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপটা, রেজিস্ট্রেশনটা কবে থেকে হয়ে যাবে। হ্যাঁ, এখন থেকে এগুলো তো সবার ড্রিম জব হয়ে থাকে, তাই এখন থেকে তুমি যদি পড়াশোনা শুরু করে দাও না, তাহলে এই জবগুলো কিন্তু ক্র্যাক করে যাবে। আর এগুলো কিন্তু প্রত্যেকটা স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিগুলো এসে থাকে। হ্যাঁ, আর যদি কোনো মনে প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি উত্তর দিয়ে দেবো। দেখো, অনলাইন রেজিস্ট্রেশন ডেট তোমাদের এটা 7 জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে এবং চলবে কিন্তু 27 জানুয়ারি 2025 পর্যন্ত। এবং তোমাদের এক্সাম ডেটটা সবথেকে ভালো, যে এয়ারফোর্সের, অগ্নিবীর, আর্মির, এয়ারফোর্সের এক্সাম ডেটটা আগে থেকে জানিয়ে দেওয়া হয়, যার জন্য ক্যান্ডিডেটটা হাতে কিছুটা সময় পেয়ে যায় এবং পড়ার সময়টা পেয়ে যায় এক কথায় বলতে গেলে। 22 মার্চ 2025 দিকে কিন্তু তোমাদের এক্সামটা হবে, সেটা কিন্তু পরিষ্কারভাবে মেনশন করে দেওয়া রয়েছে। ওকে, এবং পরিষ্কার দেখতে পাচ্ছে যে অগ্নিবীর ইনটেক 1/2026 নোটিফিকেশান, যেটা কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। দেখো, পর স্টেপ বাই স্টেপ আলোচনা করব। হ্যাঁ, হয়তো একটু বোঝাতে আমার একটু সময় লাগতে পারে, কিন্তু তোমাদের ইনফরমেটিভ হবে ভিডিওটা, আমি আশা করি বলতে পারি। তাহলে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসটা তোমরা বুঝতে পেরে গেছো যে কবে থেকে শুরু হচ্ছে। এবার তোমাদেরকে আমি বলে দিই যে ডেট অফ বার্থ, সবথেকে মাস্ট ইম্পর্টেন্ট ডেট অফ বার্থ। দেখো, তুমি যদি অ্যাপ্লাই করতেও যদি নাও পারো, তোমার যদি কোনো পরিবারে দাদা, মানে ভাই, কোনো ছোটো ভাই থেকে থাকে বা রিলেটিভের সোর্সে যদি কোনো থেকে থাকে, তাদেরকে তুমি ইনফরমেশানটা জানাতে পারো। কোনো খুব একটা হাই প্রোফাইলের একটা ভালো জব, হ্যাঁ, সবাই এই সুযোগটা পায় না। হ্যাঁ, অনেক বছর, একবার প্রতি বছর, মানে কী বলবো, এই যে ফর্ম ফিল আপ করার জন্যই অনেকে বসে থাকে যে কবে ফর্মটা আসবে। তো সুতরাং এসেছে, ফর্মটাকে একটু কাজে লাগাও। তো 1 জানুয়ারি 2005 থেকে তোমাদের ডেট অফ বার্থটা একটু ভালো করে মনে রাখবে। যার ডেট অফ বার্থ 1 জানুয়ারি 2005 থেকে, ওকে, কতদিন, যে 1 জুলাই, মনে রাখবে 1 জুলাই 2008 মধ্যে যাদের বয়স পড়ছে, তোমার যদি ডেট অফ বার্থ এর মধ্যে পড়ে, তাহলে তুমি কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আরেকবার আমি বলে দিচ্ছি, 1 জানুয়ারি 2005 থেকে 1 জুলাই 2008 মধ্যে তোমার যদি বয়সসীমাটা থেকে থাকে, তাহলে তুমি এটার জন্য কিন্তু স্পষ্টভাবে এলিজিবল। ওকে, এবার এখানে কিছু মানে আর কি মার্কসে কিছু স্ট্যাটাস দেওয়া রয়েছে, কিছু প্রেগনেন্সি স্ট্যাটাস দেওয়া রয়েছে, যেখানে শুধুমাত্র আনম্যারিড ক্যান্ডিডেটরাই, অর্থাৎ অবিবাহিত ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং প্রেগনেন্সির মহিলাদের ক্ষেত্রে কিছু রুলস দেওয়া রয়েছে, যে যদি তারা কোনো কিছু প্রেগনেন্সি থাকে, তাহলে তাকে ডিসকোয়ালিফাই বা ডিসচার্জ করে দেওয়া হবে। ইভেন এমনকি কোনো ট্যাটু অ্যালাউ করা হবে না, এখানে পরিষ্কারভাবে নোটিফিকেশনে বলে দেওয়া রয়েছে। মেল ক্যান্ডিডেটদের জন্য এখানে কিন্তু কোনো রকম মানে চেস্টের ব্যাপারটা, ওয়েটের ব্যাপারটা তেমন কোনো না। এগুলো ওয়েট মানে কোনো মাপা, মানে যেমন খুশি থাকলেই হয়, পাস হয়ে যায়। তো মেলদের জন্য 77 সেন্টিমিটার চেস্ট লাগে। চেস্টগুলো কোনো ম্যাটার না, এগুলো দেয় তারা ক্রাইটেরিয়া। হ্যাঁ, তো কোনো এগুলো সমস্যার মধ্যে পড়ে না। দেখি, তোমাদের এখানে স্যালারি শিপটা কিন্তু পরিষ্কারভাবে এখানে ভালোভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে। এটাকে স্ক্রিনশট মেরে তোমরা দেখে নিতে পারো। এটাকে আমি আর বেশি কিছু ভেঙে বলছি না। এখানে এক্সিট আফটার 4 ইয়ার্স, তুমি যখন 4 ইয়ার পর এক্সিট মারবে, তখন কিন্তু তোমার 10.4 লাখ টাকা কিন্তু তোমাকে সেবা নিধি প্যাকেজ কিন্তু দেওয়া হবে। এবং তোমাদের পরিষ্কার স্যালারি, প্রথম বছর স্যালারি কত হবে, সেকেন্ড বছরের স্যালারি কত হবে, থার্ড বছর স্যালারি কত হবে, ফোর্থ বছর স্যালারি কত হবে, সমস্ত কিছু স্যালারি স্লিপটা এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে। ফিজিক্যাল ক্রাইটেরিয়ার মধ্যে যদি কিছু বলতে চাই, তাহলে কিন্তু ফিজিক্যাল কিন্তু 1.6 কিলোমিটার রান হবে, যেটা হচ্ছে পুরুষদের জন্য 7 মিনিট আর মহিলাদের জন্য কিন্তু 8 মিনিটে এটা কমপ্লিট করতে হবে। এটাই কিন্তু ফিজিক্যাল ক্রাইটেরিয়া রয়েছে। আর কিছুটা ওই পুল আপসগুলো মারতে হয়, জানো যে 10 সিট আপ মারতে হয়, এমন 10টা স্কোয়াট মারতে হয়, এগুলো 1 মিনিটের মধ্যে, অর্থাৎ 1 মিনিটের মধ্যে। এগুলো প্রায় মানে ডিফেন্সের সব কিছুতে এগুলো মোটামুটিভাবে থেকে থাকে। ফিমেলদের জন্য 10টা সিট আপ মারতে হবে, 15টা স্কোয়াট মারতে হবে 1 মিনিটের মধ্যে। ওকে, এগুলো কিন্তু জানো। ওকে,
তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে কি করে? তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে সমস্তটা অনলাইন প্রসেসের মাধ্যমে। ওকে, তুমি অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে ম্যাট্রিকুলেশন মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে, ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট নিয়ে কিন্তু তুমি ফর্ম ফিল আপটা করতে পারবে। তাছাড়াও এখানে তোমাদের মেন আমি এখনও কোয়ালিফিকেশানটাই বলিনি না, কোয়ালিফিকেশানটা তোমাদেরকে মেনশন করে দিই আমি। কোয়ালিফিকেশানটা বলার আগে শুধু একটা ছোট্ট করে হাইটটা বলে দিই। 152 সেন্টিমিটার হাইট কিন্তু এখানে রাখা হয়েছে, অর্থাৎ হাইট খুব একটাও বেশি নেয় না। মেল ফিমেল বোথ দুটো ক্যান্ডিডেটের জন্যই কিন্তু 160 সেন্টিমিটার 152 সেন্টিমিটার হাইট রাখা হয়েছে। তাছাড়া কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেটা নর্থ ইস্টের দিকে যারা বাড়ি তাদের কিন্তু ওই 147 সেন্টিমিটার, তাছাড়া ওই লাক্ষাদ্বীপ ফাক্কাদ্বীপের জন্য এগুলো তো আমাদের জন্য তো আর কি এগুলো প্রয়োজনই না, তার জন্য আমি এগুলো আর বলছি না। ওকে, এডুকেশন কোয়ালিফিকেশনটা তোমাদেরকে খুব ভালোভাবে আমি ক্লিয়ার করে দিই। প্রথমে তো হচ্ছে গ্রুপ এটা এক্স এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশনটা আলোচনা করছি। গ্রুপ এক্স আমি ভিডিও শুরুতেই বলেছি, এখানে শুধু সায়েন্সের ছাত্ররা যেতে পারবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং সঙ্গে তোমার যদি ম্যাথ ফিজিক্স এবং ইংলিশে তোমার কিন্তু যে 50% মার্কস কিন্তু ওভারঅল লাগবে। ওকে, অর্থাৎ এই যে 3টে সাবজেক্ট বললাম এখানে কিন্তু 50% লাগবে, ইভেন তোমার এগ্রিগেট করে। ওকে, এবং তোমার 50% মানে এক কথায় বলতে গেলে তোমার ওভারঅল 50% মার্কস লাগবে, আর ইংলিশে মাস্ট কিন্তু 50% নম্বর থাকা চাই, এটাই মেন কথার অর্থ। ওকে, তাছাড়া তুমি যদি কোনো 3 বছরের ডিপ্লোমা থেকে থাকে, যেটা আছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্ট টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, তাহলেও কিন্তু তুমি এই ফর্মটার জন্য আবেদন করতে পারবে। সেখানেও কিন্তু 50% ওভারঅল মার্ক লাগবে এবং ইংলিশে কিন্তু 50% মার্কস কিন্তু ম্যান্ডেটরি। ওকে, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ইফ ইংলিশ ইজ নট এ সাবজেক্ট ইন ডিপ্লোমা কোর্স। ওকে, এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে অর ইন্টারমিডিয়েট অর ম্যাট্রিকুলেশন, যদি তোমাদের ডিপ্লোমা কোর্সে অনেক সময় ইংলিশ সাবজেক্টে থাকে না, এটাই আর কি বলছে। ওকে, তারপরে দেখো 2 ইয়ার যদি যারা ভোকেশনাল থেকে করছো তাদেরকে বলি, তোমাদের 2 ইয়ার ভোকেশনাল কোর্স লাগবে নন টেকনিক্যাল সাবজেক্ট। ওকে, ফিজিক্স এবং ম্যাথে কিন্তু তোমাদের যদি কেউ ভোকেশনাল থেকে করে থাকো এবং সঙ্গে 50% নম্বর ওভারঅল আর 50% ইংলিশে যদি থাকে, তাহলে কিন্তু এই ফর্মটার জন্য তুমি অ্যাপ্লিকেবল। ওকে, যদি বুঝতে কিছু অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আর এই পুরো পিডিএফটা আমি আমার টেলিগ্রামে কিন্তু দিয়ে দেবো। তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে পুরো পিডিএফটা সংগ্রহ করে ভালো করে আরও ডিটেলস কিছু পড়ে নেবে, আর বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো। এবার আদার্স সাবজেক্ট, এটা হচ্ছে আদার্স। এবারে এটা গ্রুপ ওয়াইয়েরটা বলবো। ওকে, গ্রুপ এক্স যেটা পুরো সায়েন্স টিম, আর গ্রুপ ওয়াই যেটা সায়েন্স টিম না। এখানে কিন্তু তুমি এখানে বলে দিয়েছে পাস ইন্টারমিডিয়েট অর ইকুইভ্যালেন্ট ইন এনি স্ট্রিম অর সাবজেক্ট ইন ফ্রম দ্য এডুকেশনাল বোর্ড রিকগনাইজড বাই দ্য সেন্ট্রাল স্টেট অর ইউটি, মিনিমাম 50% মার্ক অ্যান্ড দ্য 50% মার্ক ইন ইংলিশ। অর্থাৎ তুমি সেটা সেন্ট্রালের বোর্ড থেকে হোক কিংবা রাজ্যের কোনো বোর্ড থেকে হোক কিংবা কোনো ইউটি অর্থাৎ কোনো কেন্দ্রশাসিত অঞ্চল থেকে হোক, তুমি যদি সিম্পল উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং সঙ্গে যদি 50% নম্বর থাকে ওভারঅল, আর ইংরেজিতে যদি 50% নম্বর থাকে, তাহলে তুমি এই ফর্মের জন্য আবেদন করতে পারবে। হ্যাঁ, খুব একটা হাই প্রোফাইলের জব তো, তাই এত ক্রাইটেরিয়া কিন্তু এখানে রাখে। এবার যদি কারো কি বলবো ভোকেশনাল কোর্স থাকে কোনো বোর্ড থেকে, তাহলে তাদের 50% লাগবে। ঠিক আছে, ভোকেশনাল কোর্সের জন্য কোনো সায়েন্স নেই কিন্তু। ওকে, পাস 2 ইয়ার ভোকেশনাল কোর্স ইন এডুকেশন বোর্ড রিকগনাইজড বাই সেন্ট্রাল স্টেট। এখানে আর কি ভোকেশনাল কোর্স থাকলেও কিন্তু এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে, যদি সায়েন্স স্ট্রিম না হয়ে থাকে কোনো, মানে সায়েন্স স্ট্রিম বলতে গেলে কি ম্যাথ ফিজিক্স যদি না থেকে থাকে, তবুও অ্যাপ্লাই করতে পারবে। তো মোটামুটিভাবে আমি ইনফরমেশনটা যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই পর্যন্ত, জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।